এইখানে এই যে 18 নং প্রশ্নে বলেছে ডি মর্গেনের উপপাদ্য দুই চলক ব্যবহার করে প্রমাণ করতে হবে। তো আমরা জানি ডি মর্গেনের দুটি উপপাদ্য আছে, আমি পাশাপাশি লিখেছি কারণ নিচে ছক অঙ্কন করে আমরা এই শতক সারণী অঙ্কন করব। প্রথম উপপাদ্য বলেছে যোগ করে তার উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায়, প্লাসটা ইনটু হবে। প্রথম উপপাদ্য। যোগের পূরক সমান পূরকের গুণফল। আবার আরেকটা দ্বিতীয় সূত্র বলেছে গুণ করে গুণের উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে, শর্ত হচ্ছে ইনটুটা প্লাস হবে। অর্থাৎ গুণের পূরক সমান পূরকের যোগফল। এই দুটো উপপাদ্য ডি মর্গেন একজন ফরাসি গণিতবিদ তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তো আমি এখানে ছক অঙ্কন করব। প্রথমে ছক অঙ্কন করলাম, ছকের মধ্যে এই দিক থেকে লিখতে লিখতে যাব। প্রথমত এ আছে বি আছে, তো এ লিখবো বি লিখবো, এ নট আছে বি নট আছে, এ নট আছে বি নট আছে লিখলাম। এবার এই এ আর বি যোগ হয়েছে, তার উপরে নট বসেছে, তো এ আর বি প্রথমে যোগ করব, তার উপরে নট দিব, তার এর পাশে আমি এটা রাখবো। এবার এখানে আসি, এ আর বি গুণের জন্য একটা লিখবো, গুণের উপরে নট দেওয়ার জন্য আর একটা লিখবো, আর এটা যা আছে রেখে দিব। ভালো করে লক্ষ্য করি কিভাবে সাজাইলাম, এ বি এ নট বি নট, এই চারটা তোমাদের মনে থাকবে। এরপরে এইটা লিখবো, এই দুটো পাশাপাশি লিখবো। এখন এ আর এ প্লাস বি আমরা সরাসরি না করে এ প্লাস বি এর উপরে নট সরাসরি না করে আমরা এ প্লাস বিটা আলাদা অঙ্কন করে নেব। আবার এইটা এখানে লিখবো এবং এই যে এ ইন্টু বি, এ আর বি গুণ আছে না, গুণের উপরে নট আছে, তো গুণের জন্য আলাদা অঙ্কন করে নিব। মোট পাশাপাশি 10টা কলাম হয়েছে। আর উপরে নিচে যে আমরা জানি যে দুইটা যদি ইনপুট হয় তাহলে 1 2 3 4টা সারি হয়, এটা তো আমরা জানি। এখন আমরা লিখবো ডি মর্গেনের উপপাদ্য শতক সারণীর মধ্যে আমরা দেখাচ্ছি। লক্ষ্য করি প্রথমে এখান থেকে শুরু করব, 0 এবং 1 দ্বারা এখানে 4টা বিন্যাস হবে। 4টা বিন্যাস বলতে 0 থেকে 3 এর বাইনারি মান, 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা। যেমন 0 এর বাইনারি 0, 2 এর নিচে লিখবো, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, বাম দিকে দুটো 0 দিব। অর্থাৎ 0 থেকে 3 এর বাইনারি 2 বিট করে সাজিয়ে লিখেছি। 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। এখানে শিক্ষার্থীরা অনেক সময় 0 থেকে 3 এর বাইনারি মুখস্থ না বুঝে অনেক সময় মুখস্থ লেখে এইভাবে। প্রথমে লিখবো 2টা 0 2টা 1, তারপরে 0 1 0 1, এভাবে লিখলেও হবে, সমস্যা নেই, কারণ এটা পরিবর্তন হয় না, এটা ফিক্সড থাকে। এরপরে এই দিক থেকে লিখতে লিখতে যাব এইগুলা বেস ধরে। এ নট মানে কি এ এর বিপরীত হবে। যেমন 0 এর পরিবর্তে 1 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। বি নট অর্থাৎ বি এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এ প্লাস বি অর্থাৎ এটা এ এটা বি, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1। এবার এখানে কি হয়েছে, এই প্লাসের উপরে নট হয়েছে, অর্থাৎ এটাকে বিপরীত করে এখানে লিখবো, যে এ প্লাস বি এর মান তো এটা পেয়েছি, এটার উপরে আবার নট আছে, তার মানে কি এটাকে উল্টিয়ে এখানে লিখবো। 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, সরি 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, উল্টিয়ে লিখবো নট থাকার কারণে। এবার এটা লক্ষ্য করি, এ নট আর বি নট দুটা গুণ হবে। এখন এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, এই দুইটা কলাম গুণ করে এইখানে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 0 আর 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0। এখন এই যে এইটা কিন্তু প্রমাণিত হয়েছে, এটা সমান এটা মিলে গেছে, কিন্তু দুটো সমান সমান হয়েছে। এবার এখানে আসি, এ আর বি গুণ হয়েছে, এটা এ এটা বি, তাহলে এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 1 0, 1 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এবার গুণের উপরে আবার এখানে নট হয়েছে, তার মানে কি এইটার বিপরীত এখানে হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার সবার শেষের কলাম কি হচ্ছে, এ নট আর বি নট দুটো যোগ হবে। এখন এ নট হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, এই দুটো যোগ হবে, যেহেতু এ নট প্লাস বি নট বলেছে, তাই 1 আর 1 যোগ করে 1 হবে, 1 আর 0 যোগ করে 1 হবে, 0 আর 1 যোগ করে 1 হবে, 0 0 যোগ করে 0 হবে। এখানে অনেক শিক্ষার্থী মনে হতে পারে 1 আর 1 যোগ করে 1 কিভাবে হয়, তাই না? 1 আর 1 যোগ করে 1 কিভাবে হয়?
বুলিয়ান অ্যালজেব্রা অর অপারেশনে বলা আছে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় যোগের ক্ষেত্রে, সেজন্য সবগুলো এক হলে আউটপুট এক হবে। তাই বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা এক যোগ করলেও এক, তিনটা এক যোগ করলেও এক, চারটা এক যোগ করলেও এক, বুলিয়ান অ্যালজেব্রায় বিশেষ করে। আচ্ছা, এবার আমাদের অঙ্কন করা শেষ। ও লাস্টে আরেকটা জিনিস দেখাই, প্রথম উপপাদ্যটা এখানে প্রমাণ হয়েছে, তাই নিচে লিখে দিতে পারি। এই যে লক্ষ্য করি, এটা প্রমাণ হয়েছে এইখানে, এইটা প্রমাণ হয়েছে এইখানে। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। এই ডি মর্গেনের উপপাদ্য সত্যক সারণীর মাধ্যমে আমি প্রমাণ করে দেখিয়েছি। আশা করি তোমরা এখন পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।